আসসালামু আলাইকুম। আমি জাফর হোসেন, আপনাদের ট্রেড প্লাস বিডির বেসিক ফরেক্সের বেসিক ইনস্ট্রাক্টর। আমরা আজকে বেসিকের একদম প্রাইমারি লেভেলটা একটু দেখব। চলুন শুরু করা যাক। বেসিক ট্রেনিংয়ের মধ্যে আমাদের যে বিষয়গুলি থাকবে সেটা হচ্ছে ফরেক্স কি, ফরেক্স ট্রেডিং করতে আপনাদের কি কি জিনিস লাগবে, ফরেক্সের যে অ্যাপ্লিকেশনগুলি আছে সেগুলির আমরা পরিচিতি নেব, ব্রোকার অ্যাকাউন্ট তৈরি করা, ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি, কানেক্টিং MT5 অ্যাকাউন্ট, MT5 পরিচিতি, আন্ডারস্ট্যান্ডিং ভিআইপি সিগন্যাল। এখানে একটা জিনিস বলে রাখি, ব্রোকার অ্যাকাউন্ট তৈরি করা, ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করা, এর সাথে MT5কে কানেক্ট করা, MT5 এর পরিচিতি, আন্ডারস্ট্যান্ডিং ভিআইপি সিগন্যাল, এই বিষয়গুলির উপরে ছোট ছোট ভিডিও অলরেডি আমাদের ইউটিউবে পাবলিশ করা হয়ে গেছে। আমরা আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব, আপনারা একটু দেখে নেবেন, কিংবা আপনারা এই এই ইয়েতেই এই ইউটিউব চ্যানেলেই একটা প্লেলিস্ট আছে, প্লেলিস্টে এগুলিকে একটার পর একটা সাজানো আছে, আপনারা এগুলি একটু দেখে নেবেন। প্রথমে আসি, ফরেক্স কি। ফরেক্স মূলত একটা ট্রেডিং প্ল্যাটফর্ম যেখানে আপনি স্মার্টলি বিজনেস করতে পারবেন। যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আপনার ডিভাইসে ইন্টারনেট কানেকশন থাকলেই, ল্যাপটপ কিংবা অ্যান্ড্রয়েড ফোন, ল্যাপটপ কিংবা ফোনে আপনার ইন্টারনেট কানেকশন থাকলে আপনি এখান থেকে ফরেক্সের ট্রেডিংগুলি করতে পারবেন। ফরেক্স মূলত এটা একটা শেয়ার বাজারের মতন। শেয়ার বাজারে যেমন আপনার একটা বিষয়কে কিনতে হয় এবং ওটাকেই বিক্রি করতে হয়, ফরেক্সের সাথে পার্থক্য হচ্ছে ফরেক্সে দুইটা বিষয় থাকে, দুইটা মুদ্রা থাকে। এটা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ। ফরেক্স মানে ফরেন এক্সচেঞ্জ। আপনার ফরেনের যে আমাদের যে মুদ্রাগুলি আছে এই মুদ্রাগুলির জোড়ায় জোড়ায় থাকে, এইগুলিকে কেনাবেচা করা হয়। অর্থাৎ যেমন মার্কিন ডলারের বিপরীতে ব্রিটিশ পাউন্ড, অথবা ব্রিটিশ পাউন্ডের বিরুদ্ধে, অথবা ইউরোর পরিবর্তে ইউরো ভার্সেস মার্কিন ডলার, অথবা জেপিইউ জাপানিজ ইয়েন এর সাথে ইউরো, এরকম প্রত্যেকটা জোড়ায় জোড়ায় থাকে, যেগুলিকে পেয়ার বলা হয়। এই পেয়ারগুলি নিয়ে আমরা মূলত ফরেক্সে কাজ করা হয়। এর পাশাপাশি কমোডিটি, অর্থাৎ যেসব মেটালগুলি আছে, গোল্ড, সিলভার, এইসব মেটালের বিপরীত পেয়ার আছে, গোল্ড ভার্সেস ইউএসডি, সিলভার ভার্সেস ইউএসডি, এগুলি নিয়েও আমরা ট্রেড করতে পারি, এখানে ট্রেডিং করা যায়। ফরেক্স ট্রেড করতে আপনার আসলে কি কি লাগবে? ফরেক্স ট্রেড করতে প্রথমত আপনার একটা অ্যান্ড্রয়েড ফোন অথবা মোবাইল, ল্যাপটপ, আপনি যেটাতে আপনি মানে সহজ মনে করেন, সেটাতে ইন্টারনেট কানেকশন করে আপনি ট্রেডিং শুরু করতে পারবেন। কিন্তু এই ডিভাইসগুলিতে আপনার যেই সফটওয়্যারগুলি লাগবে, প্রথমত ফরেক্সে ট্রেড করতে গেলে আপনাকে একটা ব্রোকারের আন্ডারে রেজিস্ট্রেশন করতে হয়। ওই ব্রোকার আপনাকে করবে কি, আপনার লেনদেন করার সুযোগ সুবিধা দিবে। আপনি যে ইনভেস্ট করবেন সেই ইনভেস্টটা ডিপোজিট করা, এবং আবার প্রফিটটা আপনার এখান থেকে তুলে নিয়ে আসা, উইথড্র করা, এই যাবতীয় বিষয়গুলি মেনটেন করে হচ্ছে ব্রোকার। আর ব্রোকারের ভিতরেই থাকবে হচ্ছে আপনার ট্রেডিং অ্যাকাউন্ট, যেখানে আপনার ডেমো ট্রেডিং অ্যাকাউন্ট আপনি ওখানে ওপেন করবেন, আপনার লাইভ ট্রেডিং অ্যাকাউন্ট ওইগুলি ওপেন করবেন, এগুলি সব ব্রোকারের আন্ডারে থাকবে। আপনার এই ট্রেডিং অ্যাকাউন্টগুলিকে পরবর্তীতে আপনার যেই ট্রেড করার যেই অ্যাপসটা আছে, MT5 মেটাট্রেডার 5, এই অ্যাপসের সাথে কানেক্ট করে নিতে হয়। কানেক্ট করার পরে আপনি আপনার মেটাট্রেডার থেকে আপনি এই ট্রেডগুলি প্লেস করতে পারবেন। বাই সেল যা করার এই মেটাট্রেডার থেকেই করতে হবে। এখানে আমরা মূলত ভেন্টেজের সাথে বর্তমানে কাজ করছি। আমরা এটার সেটআপের কথা বলে আসলাম যে আমাদের এই ভেন্টেজের যে ব্রোকারের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সিস্টেমটা, প্লাস এখানে কীভাবে আপনার ট্রেডিং অ্যাকাউন্টগুলি ওপেন করতে হয়, এগুলি তারপরে আপনার ভেরিফাই করতে হয়, পাসওয়ার্ড চেঞ্জের কিছু বিষয় আছে,
MT5 এ কীভাবে কানেক্ট করতে হয়, এই বিষয়গুলি ছোট ছোট ভিডিও আকারে এই চ্যানেলে দেওয়া আছে, এগুলো একটু দেখে নেবেন। আমরা জানলাম যে এই ট্রেডিংগুলি করার জন্য আমাদের কি কি লাগবে, এই কথাগুলি আমরা আগেও বলে আসছি। এর বাইরে আমাদের আরেকটা সফটওয়্যার লাগবে, সেটা হচ্ছে যদি আমরা নিজের থেকে ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার হিসাবে নিজেকে তৈরি করতে চাই, তাহলে আমাদের অ্যানালাইসিসগুলি জানতে হবে। অ্যানালাইসিস করার জন্য ওয়ার্ল্ডের সবচেয়ে পরিচিত একটা সফটওয়্যার, যেটা হচ্ছে ট্রেডিং ভিউ। ট্রেডিং ভিউটা ইনস্টল করে নেবেন। ট্রেডিং ভিউতে আমরা বিভিন্ন রকম অ্যানালাইসিসগুলি শেয়ার করব, বা আপনার নিজেরাই এই যখন অ্যানালাইসিস সেকশনে যাব, তখন আপনারা নিজেরাই এই ট্রেডিং ভিউতে অ্যানালাইসিসগুলি প্র্যাকটিস করতে পারবেন। এই মূলত ট্রেডিংয়ের এই স্টেপগুলি কমপ্লিট হয়ে গেলে, ট্রেডিংয়ের এই অ্যাকাউন্ট তৈরি করা, ব্রোকারের রেজিস্ট্রেশন, অ্যাকাউন্ট তৈরি করা, MT5 ইনস্টল করে MT5 এর সাথে কানেক্ট করা, এগুলি করা হয়ে গেলে আপনি রেডি টু ডু ফরেক্স ট্রেডিং। এগুলির জন্য আপনার ওই অ্যাকাউন্টগুলির ব্যাপারে, যে প্লেসিং অর্ডার বাই ফলোইং সিগন্যালস, এই ধরনের বেশ কিছু 4-5টা ভিডিও আপনার চ্যানেলে দেওয়া আছে, এগুলি একটু দেখে নেবেন। আমরা আসি ফরেক্সের টার্মস সমূহ নিয়ে একটু কথা বলি। ফরেক্সের টার্মসের মধ্যে আমাদের যেই শব্দগুলি আমরা প্রায়শই শুনতে পাই, যেমন পিপস, পিপেটস, বাই সেল, স্প্রেড, SLTP, বাই স্টপ, সেল স্টপ, বাই লিমিট, সেল লিমিট, স্টপ লস, লেভারেজ, সোয়াপ, মার্জিন, ফ্রি মার্জিন। আমি সংক্ষিপ্তভাবে একটুখানি বলে যাই। আমরা যখন প্র্যাকটিক্যাল ক্লাস করব, প্র্যাকটিক্যাল যে দেখব বিষয়গুলি, তখন আমরা এগুলো আরও ক্লিয়ার হয়ে যাব। পিপস অ্যান্ড পিপের হিসাবটাই এখানে খুব বেশি আসে, কারণ একটা ভ্যালুর দশমিকের পরের যে সংখ্যাগুলি থাকে, মনে করেন কোনো ভ্যালুর দশমিক পরে 4টা সংখ্যা আছে, একদম শেষের থেকে 2টা সংখ্যা, এই 2টা সংখ্যার প্রথমটা হচ্ছে পিপেটস আর তার পরেরটা হচ্ছে পিপস, অর্থাৎ দশমিকের পরে যে সংখ্যাগুলি থাকে তার একেবারে লাস্টের যে 2টা সংখ্যা, একদম ডান দিকের সংখ্যাটা পিপেটস আর এর আগেরটা হচ্ছে পিপস। এই 2টার চেঞ্জের মাধ্যমে আমাদের পিপসগুলি ক্যালকুলেশন করা হয়। বাইসেলটা হচ্ছে আপনার আমরা যখন এই মেটাট্রেডার 5-এ আমরা যখন ট্রেড শুরু করি, সেখানে আমাদের এই বাই করা এবং সেল করা এই জিনিসগুলো করতে হয়। এখানে মূলত একটা জিনিস আপনাদের একটু বলে রাখি, সেটা হচ্ছে এখানে আমরা যে পেয়ার জোড়া হিসেবে কাজ করি। যেমন মনে করেন আমাদের গোল্ড ভার্সেস ইউএসডিতে আমরা কাজ করছি, যখনই আমরা প্রেডিকশন পাচ্ছি যে মার্কেট উপর দিকে আসবে, এখানে গোল্ড হচ্ছে বেস কারেন্সি আর ইউএসডি হচ্ছে কোড কারেন্সি। অর্থাৎ আপনি বাই দিচ্ছেন, তার মানে আপনি ইউএসডি দিয়ে গোল্ডকে কিনছেন। এটা যখন আরও বাড়তে থাকবে, তখন আপনি ট্রেডকে ক্লোজ করে দিবেন। ক্লোজ করলে আপনার প্রফিটটা চলে আসবে। আবার যখন যদি দেখেন যে গোল্ডের প্রাইস কমছে, ইউএসডির প্রাইস বাড়ছে, তো তখন আমরা ইউএসডিকে কিনবো। এই ইউএসডি যেহেতু কোড কারেন্সি কেনার জন্য আমাকে সেল অর্ডার প্লেস করতে হয়। তো মার্কেট নিচের দিকে যাচ্ছে, আমি প্রেডিকশন করলাম যে মার্কেট আরও নিচে যাবে, আমি আমার এন্ট্রি পয়েন্ট পেয়ে গেলাম। এন্ট্রি পয়েন্ট পেয়ে যাওয়ার পরেই আমরা এখান থেকে বা সেল এন্ট্রিটা নিয়ে নিব। স্প্রেডটা হচ্ছে আমরা যখন মেটাট্রেডারে ট্রেড প্লেস করি, মেটাট্রেডারে যখন যাই, তখন দেখি যে 2টা ভ্যালুকে ইন্ডিকেট করছে, একটা সেল ভ্যালু, একটা বাই ভ্যালু। একটা রেড কালারের লাইন থাকে, একটা গ্রিন কালারের লাইন থাকে। তো এই 2টার মাঝখানের যে গ্যাপটা, এই গ্যাপটা হচ্ছে আপনার স্প্রেড। এই গ্যাপের যে ভ্যালুটা, এই ভ্যালুটা মূলত ব্রোকার যারা আছেন, ব্রোকারদের কমিশন আর কি, এই স্প্রেড। SLTP, এসএল হচ্ছে স্টপ লস, টিপি হচ্ছে টেক প্রফিট। মনে করেন আপনি একটা ট্রেডকে প্লেস করবেন, ট্রেড বাই নেবেন, বাই নেওয়ার পরে এখন আপনি আপনার প্রেডিকশন চিন্তা ভাবনা করলেন যে এই প্রেডিকশনটা আমি এখান থেকে নিলাম, কিন্তু এটা তো উল্টাও হতে পারে। যেমন মার্কেট আপনি চিন্তা করছেন উপরের দিকে যাবে, কিন্তু মার্কেট নিচের দিকে যাওয়া শুরু করলো। তো আপনি এখানে একটা স্টপ লস দিয়ে রাখতে পারবেন, যে যেমন 100 পিপসের একটা স্টপ লস আপনি দিয়ে রাখলেন।
আপনার 0.01 লটে যখন আপনি 100 পিপসের একটা স্টপ লস দিলেন, অর্থাৎ আপনি $10 স্টপ লস দিয়ে রাখলেন যে আমি এটা নিচে যেতে পারে, কিন্তু আমি সর্বোচ্চ এই পর্যন্ত লস ক্যারি করব, এর বাইরে আমি কোনো লস এখানে গেলেই যদি এর নিচেও চলে যেতে চায় তখন আপনার এই স্টপ লসটা হিট করবে এবং আপনার ট্রেড এখানে এইটুক লস নিয়ে ক্লোজ করে যাবে। এটা আপনার অ্যাকাউন্ট সেফটির জন্য এসএলটা ইউজ করা হয়। টিপিটাও সেম বিষয়, যে আপনি প্রেডিকশন অনুযায়ী মার্কেট আপনি চিন্তা করছেন যে এখান থেকে শুরু করে আরও 200 পিপস উপরে গিয়ে তারপরে ব্যাক করবে বা 200 পিপসের চাইতে উপরে যাবে। এখন আপনি 200 পিপস বা 500 পিপস যেটাই হোক সেই জায়গাটায় আপনি টিপি প্লেস করবেন, টেক প্রফিট, অর্থাৎ মার্কেট এইখানে গিয়ে যখনই হিট করবে তখন আপনার ট্রেডটা ক্লোজ হয়ে যাবে, আপনার প্রফিটটা আপনার ব্যালেন্স সাথে যোগ হয়ে যাবে। বাই স্টপ, সেল স্টপ, বাই লিমিট, সেল লিমিট, এগুলি অর্ডার প্লেস করারই এক একটা টার্মস। বাই স্টপ যখন এটা হচ্ছে সরাসরি বাই না করে আমি ট্রেড প্লেস করছি, চিন্তা ভাবনা করছি যে মার্কেট এইখানে গিয়ে এই যে লেভেলটা আছে এই লেভেলটা ব্রেক করলে আরও উপরে চলে যাবে, তো আমি ওই লেভেলে তখন বাই স্টপ প্লেস করে রাখলাম। তো আমার মার্কেট তখনও আমার অর্ডারটা অ্যাক্টিভ হবে না যতক্ষণ পর্যন্ত না ওই পর্যন্ত গিয়ে মার্কেট ওই পর্যন্ত যাবে, বাই স্টপ। সেল স্টপও তাই, যে আমি চিন্তা করছি যে নিচে একটা লেভেল আছে, যে লেভেলটা ক্রস করলে মার্কেট আরও নিচে ডাউন হয়ে যাবে, তো তখন আমি এখানে সেল স্টপ ব্যবহার করব। বাই লিমিট, সেল লিমিট, এটা ঠিক উল্টা, যে আমরা এরকম প্রেডিকশন পাই মাঝে মাঝে যে মার্কেটটা একটা যে এখন যে অবস্থানে আছে এই লেভেল থেকে আরও একটু উঠে তারপরে এটা নেমে আসবে। এখানে একটা খুব স্ট্রং একটা জোন আছে, যে স্ট্রং জোনটা সে ব্রেক করতে পারবে না, সেই পরিমাণ লিকুইডিটি তার কাছে নাই, বা সেটা এরকম যদি বিষয় হয়ে থাকে তা আমরা সেই ক্ষেত্রে উপরে গিয়ে আমরা সেল লিমিট দিয়ে দিই, অর্থাৎ মার্কেট উপরে উঠে ঘুরে তারপর চলে আসবে নিচে নামবে, ওইখানে সেল লিমিট প্রেস করি। ঠিক তার উল্টা, যে মার্কেট নিচে নামবে কিন্তু কত দূর নামবে, এখানে কিছু স্ট্রং জোন আছে, সেই জোনগুলিকে আমরা আইডেন্টিফাই করতে পারি। তো সেই জোনে আমরা সেই স্থানে আমরা এই বাই লিমিট প্লেস করে দিব। বাই লিমিট প্লেস করলে ওই জায়গাটাতে এসে মার্কেট ঘুরে যখন যাবে তখন আমার বাই এন্ট্রিটা অ্যাক্টিভ হয়ে যাবে। স্টপ লসের ব্যাপারে তো বললামই। লেভারেজটা হচ্ছে মূলত যে পরিমাণ যে আপনার এই ফরেক্স মার্কেটের ব্যাপকতা, যত ফরেক্স মার্কেটের যে বিশালতা আছে এই বিশালতার মধ্যে আমাদের যে স্বল্প ব্যালেন্স, এই স্বল্প ব্যালেন্সে আমরা এখানে ট্রেড করার সুযোগ নাই আমাদের। এটার বিষয়ে আমি সংখ্যা দিয়ে আমরা বুঝাবো সামনে। লেভারেজটা মূলত মনে করেন ব্রোকার আপনাকে একটা সুবিধা দেয়, আপনার যে ডিপোজিট আছে এই ডিপোজিটটাকে সে আরও বাড়িয়ে, যে পরিমাণ লেভারেজ নেয় তত গুণ বাড়িয়ে সে এটাকে আপনাকে বাই করার সুযোগ দেয়, আপনাকে সেল করার সুযোগ দেয়, মানে এন্ট্রি নেওয়ার সুযোগ দেয়। লেভারেজটা হচ্ছে এটা, যে আপনাকে এন্ট্রি নেওয়ার সুযোগ দেয়। সোয়াপটা হচ্ছে আপনার যখন মনে করেন একটা ট্রেড আপনি আজকে নিলেন, চিন্তা করলেন এই ট্রেডটা আমি কালকে পর্যন্ত হোল্ড করব, আগামী দিন পর্যন্ত বা আরও 2-1 দিন হোল্ড করব। তো এই ট্রেড হোল্ড করতে হলে ব্রোকাররা করে কি, তখন আপনার এই ট্রেড ভলিউমের উপরে একটা সুদ অ্যাপ্লাই করে, ইন্টারেস্ট অ্যাপ্লাই করে। আপনার যদি সোয়াপ ফ্রি অ্যাকাউন্ট করা থাকে তাহলে সেই ক্ষেত্রে তারা এই সুদটা আর অ্যাপ্লাই করে না, তারা তাদের মিনিমাম একটা চার্জ কেটে নেয়। আর এটা মূলত ওই যে ট্রেডকে হোল্ড করলে যতদিন মতন হোল্ড করবেন সেই অনুযায়ী যে ইন্টারেস্ট কাটে সেটাই হচ্ছে সোয়াপ। মার্জিন আর ফ্রি মার্জিন হচ্ছে আপনি আপনার ব্যালেন্সকে আপনার সেভ করার জন্য সেট করা থাকে মার্জিন, যে এই পর্যন্ত আপনার মনে করেন ব্যালেন্স জিরো হয়ে যাবে না, কিন্তু আপনি এই পর্যন্ত আপনার থাকবে। আপনি সাপোজ আপনার $100, আপনার 2% মার্জিন আছে, তো 2% মার্জিন মানে হচ্ছে আপনি এইখান থেকে এই $2 আপনার অ্যাকাউন্টে থাকবেই সবসময়, এবং এইটার ট্রেডে ইউজ হবে না। আপনার অ্যাকাউন্ট যদি জিরো হয়ে যায় তাহলে আপনার এই $2 থেকে যাবে, এবং ইভেন আপনি যদি এখান থেকে উইথড্র দিতে চান বা তাহলে আপনি ওই $98 পর্যন্ত উইথড্র দিতে পারবেন, $2 থেকে যাবে। এটা হচ্ছে মার্জিন আর ফ্রি মার্জিনের বিষয়। তা মোটামুটি ফরেক্সের এই ছিল আপনার
বেসিকের কিছু বিষয় যেগুলি আমাদের জানাটা জরুরি। আমরা যেহেতু একেবারে বিগিনার্স লেভেলে আছি, তা এগুলি আমাদের এইসব কথাগুলি আমাদের বারবার আসবে, আমরা বারবার দেখব, দেখতে দেখতে আমাদের এই জিনিসগুলি আয়ত্ত হয়ে যাবে।